الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العلي العظيم شوائد الشريف قل اللهم صل على سيدنا محمد وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন বরকতময় মজলিস সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তর্জাতিক ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা আসতে পেরেছি, আলোচনা শুনতে পেরেছি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত খাস উম্মত হিসেবে আল্লাহ কবুল করুন। যারা আয়োজন করেছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছেন, দুনিয়া এবং আখিরাতে সম্মানের ব্যবস্থা আল্লাহ করে দেন। আর সাথে সাথে এই সিরাত সম্মেলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন তামাম দুনিয়ার মধ্যে বিশেষ করে বাংলাদেশে সমস্ত মানুষদেরকে যেন, বিশেষ করে আমার মুসলমান আমার ভাইরা মা বোনদেরকে যেন এই চরিত্রে গঠন হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হে রাসূল, আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে সৃষ্টি করেছি বা উত্তম চরিত্রের অধিকারী করে আমি ঘোষণা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এটা শুধু আমরা মুসলমান বলি তাই না, বিজেপিরাও কিন্তু এই কথা স্বীকার করতে বাধ্য। আপনারা জানেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছে বিজাতিরা, দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে উল্লেখযোগ্য একটা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখানে যে তারা একটা দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম তারা একটা বই আকারে লিপিবদ্ধ করেছে। সেই 100 মনীষীর প্রথম নামটাই নিয়ে আসতে তারা বাধ্য হয়েছে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অনেকে জানেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে এখনো কিন্তু লেখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন চরিত্রে ছিলেন? আল্লাহ বলতেছেন উত্তম চরিত্র। এই উত্তম চরিত্রটা কেমন ছিল? ইতিহাস পড়ে দেখবেন যে তার চাচা আবু জাহাল, মূর্খের বাপ। আবু জাহাল শব্দের অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আপনারা দেখেছেন আবু জাহেলের যেখানে ঘর ছিল সেখানে কিন্তু এখনো পায়খানা প্রস্রাবখানা তৈরি করেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর খুব বেশি দূরত্বে না, মাঝ বরাবর জায়গায় খুব ছিল।
উপরে এমনভাবে বিভিন্ন কায়দায় ঢেকে রেখেছে যেন বুঝতে না পারে সে গুহা আছে। ওদিকে লোক পাঠাইছে যে আমার ভাতিজাকে যাইয়া বলো যে তোমার চাচা অসুস্থ, তোমাকে একটু দেখতে চায়। ধোঁকাবাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, কূপের ভিতরে পড়বে, তাকে মারবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি রওনা করছেন চাচাকে দেখার জন্য। গর্তের কাছে এসে পা দিবে, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে আস্তে করে ধরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এক পাও দেওয়া যাবে না, পিছনে দিকে যাইতে হবে। এই ঘটনা থেকে আবু জাহেল দৌড় মেরে এসে কূপে নিজেই বসে, কেউ তাকে উদ্ধার করতে পারে না। তখন বলতেছে যে আমাকে যদি তোমরা বাঁচাতে চাও, উদ্ধার করতে চাও, আমার ভাতিজার উপর বিকল্প নাই, সে ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। এক পর্যায়ে আল্লাহর হাবিবকে মারার জন্য খুব খুঁজছে, আর সেখানে আবু জাহেল কূপের ভিতরে পতিত হল। আবার কেমন দয়ার সাগর, কেমন রহমাতাল লিল আলামিন, আবার নিজে যাইয়া তার চাচাকে কূপ থেকে আবার উঠেছে। সে কেমন উত্তম চরিত্রের ছিল আপনারা তো জানেন যে আজকে এক শ্রেণী মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমান সন্তান নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ রাসূলকে গালি দেয়, বিভিন্ন ধরনের আল্লাহ হাবিবের ব্যাপারে কটূক্তিমূলক আলোচনা করে, ওরে কপাল পোড়া না, তার ইতিহাস আগে যাই না, তারপর দেখ সে কে ছিল। বুড়ির ঘটনা ছোটবেলায় পড়ছি না, এখন তো সেই ঘটনাগুলো নাই, পাঠ্যসূচি থেকে উঠে গেছে। সেই ঘটনাগুলো কি আপনার শোনেন নাই? ওই যে বুড়ি গেছিল কি দিয়ে রাখতো, কাটা দিয়ে রাখতো, আবার আল্লাহ হাবিবকে কষ্ট দেওয়ার জন্য মেহমান হিসেবে আইসা আর একটা শেষ পর্যন্ত খাইয়ে রয়ে আবার পায়খানা পরিষ্কার করে বিছান ভরিয়ে খেয়ে শুনে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে করে পরিষ্কার করছে। এরপরে আল্লাহ তালাশ করতেছিল যে ব্যাপার কি, মেহমান কোনো কষ্ট পাইল কিনা, আবার তাকে তালাশ করিয়া বের করিয়া সে ভয় পাইছে, আমার বাড়ি করায় না, বলে না আপনার মনে হয় কষ্ট হয়েছে, আপনি কেন গেলেন? এই ছিল তার চরিত্র, এই ছিল তার আদর্শ। এরপরে তো আপনারা জানেন যে বিভিন্ন সময় যে কাফেররা তার সঙ্গে যে আচরণগুলো করেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কোনো প্রতিশোধ তো দূরের কথা, বরঞ্চ তাদেরকে আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে আদর, ভালো ব্যবহার, বিভিন্ন ধরনের আচরণ তাদের সঙ্গে করতেন। কি কথা ঠিক না? এখন কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত কি ছিল, চরিত্র কি ছিল? আমরা অনেকে তালাশ করে পাইও না, আর তালাশ করিও না। আজকে তো অনেক ওলামায়ে কেরাম আল্লাহ হাবিবের সিরাত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা দেখেছেন। তবে সংক্ষেপ কথা হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একজন জিজ্ঞাসা করছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে ধমক দিয়ে বলছিলেন, তুমি কি কোরআনুল কারীম পড়ো না? বলে পড়ি তো কোরআনুল কারীম। তখন বলতেছেন খুলুকুহু খুলুকুহুল কুরআন, হুবাহু এই 30 পারা কোরআনুল কারীমই হলো আল্লাহ রাসূলের চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আলোচনা শুনতেছিলেন, তিনি যে আদর্শ নিয়ে আসছেন, সেই আদর্শের মাধ্যমে শুধু মানুষ নয়, একটা পিপিলিকার পর্যন্ত শান্তি এবং স্বাধীনতা নিশ্চয়তা রয়েছে। এমনকি একটা গাছের অনর্থক পাতা ছেঁড়ার ব্যাপারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনর্থক একটা গাছের ডাল ছিঁড়বা না, পাতা ছিঁড়বা না, কারণ অনর্থক যদি তুমি ছিল গাছটা কষ্ট পায়। এই হলো রাহমাতুল লিল আলামিন। আর তার ব্যাপারে আজকে বাংলাদেশে এত মুসলমান থাকার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি আদর্শ নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পাঠিয়েছেন, কি হিসাবে পাঠাইছেন? বুইস্তু মুআল্লিমা, উস্তাদ হিসাবে আল্লাহ পাঠাইছেন।
আর এমন আদর্শ আল্লাহ তাকে দিয়ে পাঠাইছেন যে আদর্শের মাধ্যমে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে সমস্ত মাখলুকাতগুলো সেই আদর্শের মাধ্যমে তাদের সাধুরতা নিয়ে তারা শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারবে। আর এই নীতি আদর্শ অনুযায়ী যদি কেউ অনুসরণ করে চলে, সে আখিরাতেও সম্মানিত হইয়া উঠবে। সেই হিসাবে আমি সকল প্রতি আহ্বান জানাবো যে আজকে 53 বছর বাংলাদেশ স্বাধীনতার পরে 54 বছর চলছে। এই 54 বছরের ভিতরে যে আদর্শে আমাদের দেশ পরিচালিত হলো, এদের মাধ্যমে আমরা কি পেয়েছি এটা আমরা সকলের জানা। নতুন ভাবে আমি আলোচনা না বাড়াইয়া সংক্ষেপে এতটুকু বলবো যে মানুষ যা চায় তা কিন্তু এদের মাধ্যমে, ওই নীতি আদর্শের মাধ্যমে আমরা পাই নাই। তারা বিদেশিদের কালচার আজকে বাস্তবায়ন করতে চায়। আজকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, তারা যে নীতি আদর্শ ধারণ করে, সেই নীতি আদর্শটাকে আমাদের বাংলাদেশ থেকে সৃষ্টি না বিদেশি থেকে কালেকশন? হ্যাঁ, এই যে বিএনপি যে আদর্শ লালন করে প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তা কে? প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমেরিকা। তিনি বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা, যারা এই প্রচলিত গণতন্ত্রের আবিষ্কারক, সেই দেশের ভিতরে দুনিয়ার ভিতরে সবচেয়ে অশান্তি করে। হুজুর কেমনি কিভাবে বললেন? দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়, সেই আত্মহত্যার দেশটার নাম হলো আমেরিকা। আত্মহত্যার পর যাদের ঈমান নাই, কখন বেঁচে নেয়? যখন অশান্তির চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন আত্মহত্যার পথ বেছে নেয়। তাহলে তাদের ভিতরে যদি এই নীতি আদর্শের মধ্যে শান্তি আসতো, তাহলে তো প্রথম দেখতাম আমেরিকায়। কিন্তু সেই আমেরিকার মধ্যে তাহলে অশান্তির কারণে আত্মহত্যা করবে কেন? কথা ঠিক না? এরপরে দেখেন তাদের যে নীতি আদর্শ, এই নীতি আদর্শের মাধ্যমে মানুষের ভিতরে মানুষত্ব থাকে না, ওরা হিংস্র জানোয়ারের চোখ খারাপ হয়। তার বাস্তবতা দেখেছেন ফিলিস্তিনের মধ্যে। এই যে আমার ছোট ছোট মায়ের কোলের বাচ্চাগুলোকে এবং নিরপরাধ মানুষদেরকে যেভাবে ওরা বোমা ফেলে, বিভিন্ন গুলি করে যেভাবে মানুষকে মারলো, তাম দুনিয়া থেকে আওয়াজ উঠছে যেটা কি মানবতা লঙ্ঘন বিরোধী এবং বিভিন্ন ধরনের পশুত্ব আচরণ। এটা কোনো নীতি আদর্শই হতে পারে না। জুলুম, এরপরে যুদ্ধ নীতি যাই বলেন, বারবার বারবার ওয়াদা কইরা আবার খেলাপ কইরা আবার ফিলিস্তিনের উপরে বোমা ফেলানো, এটা কি মানুষের কাজ না মানুষের কাজ? এই অমানুষের কাজগুলো সহযোগিতা কারা করতেছে? আমেরিকা। এখন সেই কালচার তুমি যদি আমাদের দেশে বাস্তবায়ন করতে চাও, এরপরে তুমি দেখবা যারাই মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করে, ওই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে অশান্তি, আখেরাতে অশান্তি। যদি দুনিয়াতে শান্তি চান, আখেরাতে মুক্তি চান, ইতিহাস পড়ে দেখবেন যে যেই দেশের ভিতরে যখন ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন ছিল, তখন কিন্তু বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে ইসলামী রাষ্ট্রে এসে বসবাস করেছে। কি আমি বলছি না বাস্তবতা? ইতিহাস। তাহলে বাস্তবতা তো ইতিহাস হয়। তাহলে আমাদের বাংলাদেশের ভিতরে এত মুসলমান, এত ওলামায়ে কেরাম, এত তালেবে ইলম থাকার পরেও শান্তি তালাশ করো। কিসের মাধ্যমে শান্তি তালাশ করো? অশান্তির মাধ্যমে কোনো শান্তি পাওয়া যায়? শান্তি তালাশ করতে হলে শান্তির মধ্যে তালাশ করতে হবে। এর জন্য আমার ভাইদেরকে বলবো, 53 বছর আমরা দেখেছি, এখন ক্ষেত্র তৈরি হয়েছে 5ই আগস্ট 2024-এর পরে আমাদের এই দেশের ভিতরে এখন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা ইসলামের নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনার অবস্থানটা একটু দেখার অপেক্ষা আছে। এই জোরে কথা দেখছি না? বারবার ঘুরে ঘুরে আমরা যেটা পরীক্ষিত, নতুন ভাবে তাদেরকে পরীক্ষা করবো কি? এই জন্য আমি সকল পুত্র আহ্বান জানাবো, হে মুসলমান আমার বাজাররা, হে পর্দার মা বোনেরা, বহুত নীতি আদর্শ দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের মাধ্যমে একটা বারের মতো হলেও একটু পরীক্ষা তো করা উচিত। এই জন্য আমি সকল পুত্র আহ্বান জানাচ্ছি
বাংলাদেশে আসে, আমরা এই নীতি আদর্শটাকে রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তখন দেখবেন শান্তি শুধু শুনছেন, কিন্তু এখন আল্লাহর রহমতে বাস্তবে দেখতে পাবেন। কোনো সন্দেহ আছে? এই বাস্তব নমুনা হিসেবে আমি বলবো, 5ই আগস্ট যখন নাকি হাজার হাজার মায়ের পর সন্তান হারা হলো, মানুষগুলো রাস্তার ভিতরে পাখির মতো লুটিয়ে ফেললো, যখন মানুষগুলো চক্ষু হারালো, বন্ধু হলো, তখন দেখেছে মায়ের কান্না তখন বন্ধ হয় নাই। তখন মা চিৎকার করে কাঁদছে আর বলতেছে যে আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাকবে না। তখন এই শব্দ আমাদের কান থেকে যায় না। সে আবু সাইদের 2 হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় টিস ছিল, সেই দৃশ্য আমাদের চোখের থেকে এখনো যায় না। সেই অবস্থা এক শ্রেণীর লুভিয়া, ক্ষমতা লুভিয়া এবং যাদের ভিতরে মানুষত্ব নাই, ওরা তখন নেমেছে চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য, স্টেশন দখলের জন্য, ঘাট দখলের জন্য। আর তখন যারা ইসলামী নীতি আদর্শ লালন করে, তখন আমরা ভেবেছিলাম এই দেশের ভিতরে সংখ্যালঘুদের যান মাল এবং তাদের উপাসনালয়গুলো যারা ক্ষতিগ্রস্ত কেউ না করতে পারে, আবার ভারত সকল শত্রুর মাধ্যমে আমাদের দেশকে যেন অশান্তি করতে না পারে, এর জন্য আমরা পাহারাদের দায়িত্ব পালন করি। যখন নাকি দেশের ভিতরে দেখেছেন যে তখন প্রশাসনের কাঠামো ভেঙে পড়েছিল, তখন আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব, তখন রাস্তায় রাস্তায় রৌদ্রের ভিতরে আল্লাহ রহমতের নীতি আদর্শ যারা লালন করে ইসলাম, তারা নেমেছিল মানুষের খেদমতের জন্য। আর ওরা নেমেছে চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য। আজকে দুঃখ সহরে বলতে হয় বৈষম্য বিরোধী এই যে আন্দোলন হলো, দেশটা কি হলো? আপনার অভ্যুত্থান হলো। আমাদের দেশের মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে, জানের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল। একটা আশা ছিল না? কি আশা? এই দেশটা বৈষম্য থাকবে না। এই দেশের ভিতরে আর মায়ের কোন সন্তান হারা হবে না। আর এই দেশের ভিতরে মানুষগুলো রাস্তায় নামলে খুন হবে না, ঘরে থাকলে খুন হবে না, আমাদের দেশে টাকা বলে বিদেশে পাচার হবে না, আমাদের দেশের ভিতরে চাঁদাবাজি হবে না। এই দেশের ভিতরে মানুষ স্বাধীনভাবে তাদের জীবন যাপন করতে পারবে। এই দেশের ভিতরে মানুষ, ব্যবসায়ীরা শান্তিভাবে তাদের ব্যবসা করার পরিবেশ পাবে। আজকে আমাদের দেশে টাকা বিদেশে পাচার হবে না, এই আশা নিয়েই তো এই অভ্যুত্থান হলো। কিন্তু আমরা কি দেখলাম যে সেখানে এইটা করতে হলে তো রাষ্ট্রীয় মৌলিক কতগুলো সংস্কার লাগবে, কথা বলে না? আর এটা যদি বাস্তবায়ন করতে হয়, খুনি গুমি টাকা পাচারকারীদের দৃশ্যমান একটা বিচার তো লাগবে। এটা যদি না হয়, তাহলে আবার খুনিরা সাহস পায় না, কথা বলে না? আবার টাকা পাচারকারীরা আবার সাহস পায় না। এই জন্য এদের শাস্তির জন্য আমাদের সবাই অতি আগ্রহে আমরা কি অপেক্ষা করছিলাম কি করি নাই? কিন্তু আজকে দুঃখ করে বলতে হয় যে আমরা দৃশ্যমান সেই বিচারও দেখি নাই, আমরা মৌলিক সংস্কারও দেখি নাই। কিন্তু এর ভিতরে আবার সেই গতানুগতিক সেই 53 বছর যে ধারা নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমাদের এই দেশে রাতে ভোট, দিনের ভোট রাস্তায় বাক্সে ঢুকে রাখছে। এখানে সাধারণ মানুষ এই 15.5 বছর 18 বছর ভোট দিতে পারে নাই। সেখানে কারো টাকার দৌলত্ব, সেখানে পেশি শক্তির ব্যবহারের মাধ্যমে মানুষ তাদের মতামত প্রকাশ করার সুযোগ পায় নাই। কিন্তু আবারও সেই গতানুগতিক দিকে আবার কিন্তু নির্বাচন পদ্ধতি চলছে। কথা ঠিক কি? আল্লাহ ভালো করে, তবে কি হয় আমি জানি না। তবে আমার মন বলছে আল্লাহ ভালো করে, কারণ এই যে আমাদের দেশের যে ফ্যাসিস্ট ছিল আওয়ামী লীগ প্রধানমন্ত্রী হাসিনা, সে কিন্তু বলছিল যে হাসিনা পালায় না, মনে আছে তো? কিন্তু আল্লাহর কুদরত, ভাগ পাক কইরাও খাইয়া যাইতে পারে না, পালায় না কিন্তু খেয়েও যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অভ্যুত্থান ঘটালো, এই অভ্যুত্থানের পরে আবার আরেক জালেম, আরেক ফ্যাসিস্ট, আরেক সাদাবাজ, আরেক টেন্ডারবাজ, আরেক জায়গা দখলকারী, এই স্টেশন দখলকারী, ঘাট দখলকারী, এই আবার জালেম আমাদের উপর আল্লাহ চাপাই দেবে, আমার মন বলছে না। তবে একটা কথা আছে, কথা হলো আল্লাহ তো করবে,
কিন্তু ওই কথা তো মনে রাখা লাগবে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পানিও ভাবে, স্থলও ভাবে, যত বিপদ মুসিবত যত কিছু আপদ আল্লাহ বলতেছে তোমাদের হাতের কামাল। আমাদের দায়িত্ব কর্তব্য হলো গন্তব্যের দিকে রওনা করা। কথা বলেন, কিন্তু গন্তব্য থেকে রওনা সাধ্য চেষ্টা। কারণ আল্লাহ বলছে তোমরা জিহাদ করো, করার মতো করো। এই করলাম কি করলাম না, ধরলাম কি ধরলাম না, সারলাম কি সারলাম না, এতে কিন্তু লক্ষ্যে পৌঁছা যায় না। করার মতো যদি করা যায়, ওইভাবে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পরামর্শ করে যদি আমরা চেষ্টার মতো চেষ্টা করতে পারি, তাহলে আমার মন বলছে আল্লাহর ফজল করণে আজকে যখন নাকি দেশ প্রেমিক, মানবতা প্রেমিক, ইসলাম প্রেমিক, আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর প্রেমিক, যখন আমরা এই বৈষম্য অন্যায় দূর করার জন্য আমার মতো নামতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তোমরা যদি আমার মতো নামতে পারো, যদি তোমাদের চরিত্র, মনের চরিত্র অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের গন্তব্যে পৌঁছার জন্য আমি একটা দুইটা না বহুত রাস্তা আমি খুলে দেব। কিভাবে করলে আমাদের যেখানে ধরবেও না? আপনারা জানেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইকটা আমার লড়াই না কি হলো? ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালা মারিয়ে রাখতেছিল। দরজাও 7, তালাও মারলো 7। এখন জুলাইখা বলতেছেন ইউসুফ আমার কথা মানা লাগবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তাও করে নাই 7টা দরজার ভিতরে তালা মারা কিভাবে বের হব। চিন্তা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা তিনি যখন দৌড় মারলেন, দৌড় মারার সঙ্গে সঙ্গে 7টা দরজার ভিতরে তালা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে টাস টাস কইরা খুইলা দিল। নবী বের হইয়া চলে গেছে। ফিরাউন মুসা আলাইহিস সালাম সরকার দলকে তারা সামনে নীল নদী, মালিক কিভাবে পার হব? মুসা তোমার হাতের মধ্যে কি? মালিক লাঠি, লাঠি দিয়া পানির ভিতরে বাড়ি মারো। বাড়ির সঙ্গে সঙ্গে বহুত রাস্তা নদীর ভিতরে মালিক করে দিল। মুসা আলাইহিস সালাম তার দল সহ তিনি পার হইয়া চলে গেল। এ আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, আমার মালিক বিজয়ের জন্য বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে, কিন্তু শর্ত হলো মুমিনের চরিত্র অর্জন করতে হবে। মুনাফিকের চরিত্র ছাড়া লাগবে। যখন নাকি হারে বিজাতিদের কাছে ভোট চাওয়ার জন্য যখন তাদের কাছে যায় তখন হাত জোর করে সেবা দেয়। আবার যখন আলেম ওলামার কাছে যায় তখন তুমি মাথার ভিতরে ঢুকায়, তখন আবার হুজুর সাজে। এটা হলো মুনাফিকি চরিত্র, ভিতরে একটা বাহ্যিক তার আরেকটা। এই মুনাফিকি চরিত্রের মাধ্যমে শান্তি তোমরা চাইতে পারো, শান্তি দেখতে চাও, শান্তি শব্দ সই থাকবে, কোনোদিন বাস্তবায়ন হবে না। ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলন, এর থেকে আমাদের মেসেজ নিতে হবে। কেউ আমরা দুনিয়াতে ছিলাম না, আবার একদিন এরকম আসবে, কেউ আমরা থাকবো না। কিন্তু বাজারে কোথার থেকে রাত্র গেল, দিন গেল, কোথার থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কোথার থেকে যুগ গেল। হারে কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, চায় টেবিলে চা
খাইলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম, কত মানুষ দেখলাম, কিন্তু আজকে বাজারে যাওয়ার পরে সেই লোকগুলোকে আর দেখা যায় না, গল্পের টেবিলেও পাওয়া যায় না, আরে চায়ের টেবিলেও পাওয়া যায় না। আমার আব্বা কোথায় গেল, আম্মা কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল? এই বাংলাদেশের ভিতরে বহু নেতার ইতিহাস দেখা যায়, যাদের হুঙ্কারে মনে হয় বাংলার জমিন থরথর করে কাঁপতেছিল। ও আজকে হাইকোর্টের মাজারের ভিতরে পড়ে আছে। এখানে একজন দিনদার আল্লাহ বলা মানুষ তাদের কবরের পাশে একটু সালামও দেয় না। ওদিকে যাইয়া দেখেন মির্জাগঞ্জ পটুয়াখালী থানা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারার ভিতরে ঘুমায় আছে। যত লং সিস্টেমার তার নদী কবরের পাশ থেকে রওনা করে, ওখানে টবের কইরা থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনে চালায়। বাজান যাইয়া দেখো সিলেটের মাটিতে ঘুমাই আছেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শাহপরান রহমাতুল্লাহি আলাইহি। কত লক্ষ লক্ষ মানুষ তাদের কবরের পাশে যায় সালাম দেয়, দু চোখের পানি ফেলায়, তাদের জন্য দোয়া করতে থাকে। আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি সিটাঙের মাটির ভিতরে ঘুমায়। আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন জজের চাপরাশি ছিল। জজ এজলাসের ভিতরে বিচার করত, আর তিনি জজের মাথার উপরে পাখা টাইনা টাইনা বাতাস করত, তাদেরকে চাপরাশি বলা হয়। আজকে সেই জজের খবর নাই, কিন্তু আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। এ কবরের যাত্রীরা বাজান ভালো করে মনকে বুঝাও, কারণ মানে কিয়ামতের ময়দানে ওসিলা ধইরা ধইরা মাফ করতে থাকবে। বাজান আজকে আমরা দুনিয়ার ভিতরে যারা আছি, বাংলাদেশের ভিতরে যারা আছি, 53-54 বছরের মধ্যে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেওয়ার সুযোগ এইভাবে হয় নাই। এই অবস্থায় যদি আজকে আমরা নাকে তৈরিয়াটাই না ঘুমাই, চোরাই কিন্তু ঘরে থেকে সব সম্পদ নিয়ে যাবে। জমিন কিন্তু উর্বর, জমিনের ভিতরে ফসল লাগে, ফসল খাওয়া লাগে, কিন্তু জমিন যদি খালি রাখো, এই জমিনের ভিতরে আগাছা জন্মাইয়া ফসল জমিন নষ্ট করবে। এই জন্য কি হবে তা জানি না, কিয়ামতের ময়দানে আমার মালিক তোমার দায়িত্ব অনুযায়ী প্রতিটা মানুষকে প্রশ্ন করবেন যে তোমাকে এই দায়িত্ব দিয়েছিলাম কিভাবে পালন করছো। আর কিয়ামতের ময়দানে যখন উঠবা, हर दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जो है मुस्तफा की सामने। ए अल्लाह हबीबेर उम्मतेरा, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্যায় বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাওয়াত দিতে যাওয়ার পরে উহুদের ময়দানে আল্লাহ হাবিবের দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহ হাবিবের মাথা মোবারকের মধ্যে হেলমেট ভেঙে ঢুকে পড়লো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার তায়েফের ময়দান, উহুদের ময়দান, রক্তে জুতা মোবারক পরে জুতা আটকে গেল। সেই আল্লাহর হাবিব রেখে যাওয়ার দিন তোমার আমার সামনে বিলীন এর পথে কি জবাব দিবা, চিন্তা ভাবনা করে ঠিক করে কবর দিকে রওনা করো। কারণ বাজারে যত বছরের বয়স পাও না কেন, একদিন না একদিন কিন্তু মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবেই করবে। সে প্রেসিডেন্ট হও, তামাম দুনিয়ার রাজা হও, যত বড় ধনী হও, যত বড় ক্ষমতা সম্পন্ন হও, আর যত বড় বর্ণিয়া হও, একদিন না একদিন কিন্তু মৌতের শরাব পান করা লাগবে। যেহেতু লাগবে, কিন্তু বাজারে কি নিয়ে মালিকের দরবারে হাজিরা দেব। সব সময় একটা মনকে মনে রাখবো, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ডুব গেলে উঠে ওই আগুনের দিকে প্রসাদ করে, আগুনের কাছেও পানি যায় না।
আর একটু পানি দ্বারা তো বিশাল প্রকৃতির আগুন নেও না, এরকম কেন করো? আবার যখন শেষ আবার পানিতে লাফ দেয়, উঠে আগুনে প্রসাদ করে, কেন করো? আগুনের কাছেও তো তোমার পানি যায় না। করে আল্লাহ তার খলিল ইব্রাহিম, দেখো আমি ব্যাং তাদের পক্ষে আছি। হাদিসের ভিতরে আছে লা তাকতুলু দিব্বা, তোমরা ব্যাংকে মাইরো না। আগুন নিবাইতে সহযোগিতা করছিল, ওই রক্তচোরা কাকড়ায় বারবার পূজায় জলে ওনার কাছেও যায় না। কেন করো? নমরুদ এবং তার দলে দেখো আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারলে 100 নাকি আমল নামায় জমা। কি পারবো কি করবো তা জানি না, কিন্তু বাজার কিয়ামতের ময়দান যখন রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করবে রেজাউল কারীম কি আমার কাছে নিয়ে আসো, বলতে পারি মালিক কি আনছি তা বুঝি না, কি আনছি তাও জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। এখন যদি বলা যায় পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। আমাদের অপরাধ গুলার কোনো শেষ নাই, তাই না মালিকে কুদরতি করে জায়গা না দিয়ে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর হাবিবকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছেন, বাজান আমি তো নিয়ম অনুযায়ী আমিরের দায়িত্ব পালন করি। আমার ভুল ত্রুটি যদি হয় আপনারা ধরা দেবেন, এটা আপনাদের দায়িত্ব। এরপরে যদি ভুল হয় আল্লাহর কাছে মাপ চাই। এখন যে পরিবেশ ইসলামের পক্ষে তৈরি হলো, এই পরিবেশের জন্য যদি তোমার আমার ভিতরে একটা চেতনা তৈরি না হয়, তাইলে কিন্তু তোমার আমার সম্পদ ঘর থেকে চুরি করে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ ইসলামের ভিত্তি আপনি মজবুত করিয়া সংসদ পর্যন্ত আপনার কালিমার পতাকা উদ্দিন করার ব্যবস্থা করে দেন। আমার মালিক ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা যেন আপনার হুকুম অনুযায়ী ভালো কাজের সাথে থাকতে পারি, আর খারাপ কাজে যেন বিরোধিতা করতে পারি। আমরা যেন চোরের সহযোগী না হই, আমরা যেন খুনিদের সহযোগী না হই, আমরা যেন টাকা পাচারকারীদের সহযোগী না হই, আমরা যেন মানবতা বিরোধী এই জালেমদের সহযোগী না হই। আমরা যেন এই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের জীবনকে ধ্বংসকারী এবং তাদের সংসার বিলীনকারী কাটারে না হোক। আল্লাহ আপনি আমাদেরকে ভালো কাজের সহযোগিতা থাকার তৌফিক দান করেন। মালিক রাস্তাটা আমার করে খুলে দেন। মালিক আমাদের সিদ্ধান্তের মধ্যে যদি কোনো আল্লাহ ভুল হয় দয়া করে আপনি ভুল ধরনের পরিবেশ ব্যবস্থা করে দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যেটা ইসলামের জন্য আপনি রাজি খুশি হবে, দেশের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, এরকম সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আপনি দান করেন। আল্লাহুম্মা আমিন। হাত দাউদের পক্ষে তাই ফলাও ওই মালিকের ব্যবস্থা আর মালিকের বড় নকশা যদি কালা সে বক্তব্য করে একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়ে ছিলেন শরবত খাওয়াইল, বাতাস করল। আমার একদিন আসবে এই ঘরে দরজা দিয়ে আমার আল্লাহ সঙ্গে খাওয়া ছেলে কান্দে নামা করো, মেয়ে কান্দে নামা করে জবাব তোমার দিবা। আপনি একটু তাকাইয়া দেখে আপনার কিভাবে কাঁদলে আমাদের ছেলের মাত্রা দেন
সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। আমার গুনার কারণে জাহান্নামের সংসার চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের সাথে সম্মিলন হইল, যারা সহযোগিতা করলো, আমরা উপস্থিত হয়ে গেলাম, সবার উপর খাস মেহের জানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা দাদা দাদি যারা অন্ধকার কবরে শুয়ে আছে, সবার কবরকে বেহেশতের বাগান বানানো। আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে না, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে না। আমাদের সবাইকে হকের পথে থাকার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম।